সাল 20 মে 1985। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা নিউজ ট্রিবিউনের 27 বছর বয়সী প্রতিবেদক জডি রবার্টস একটি সংবাদ সংগ্রহের দায়িত্বে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তিনি কর্মস্থলে পৌঁছাননি। এরপর থেকে তিনি যেন হাওয়ায় মিলিয়ে যান। কিছু সময় পর তার গাড়িটি অফিসের কাছের একটি পার্কিং এলাকায় পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো চিরকুট, কোনো সূত্র, এমনকি তার মরদেহ ছিল না। রহস্যজনক এই নিখোঁজের ঘটনায় তদন্ত চলতে চলতে একসময় মামলাটি সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে শ্রেণীবদ্ধ হয়। কিন্তু ঘটনার মাত্র 5 দিন পর যুক্তরাষ্ট্রের ডেনভারের একটি বিপণী বিতানে বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় এক নারীকে। স্থানীয় একটি পত্রিকায় তাকে স্মৃতিভংশের শিকার নারী শিরোনামের প্রকাশ করা হয়েছিল, অথচ তিনিই ছিলেন নিখোঁজ সাংবাদিক জডি রবার্টস। তবে তখন তিনি নিজের পরিচয়ও মনে করতে পারছিলেন না। নতুন নাম নেন জেন ডি। সাল 1989। তিনি আলাস্কায় চলে যান। সেখানে ড্যান উইলিয়ামস নামে এক ব্যক্তিকে বিয়ে করেন, জন্ম দেন 2 জোড়া যমজ কন্যা সন্তানের। নিজের অতীতের কোনো স্মৃতি ছাড়াই নতুন করে গড়ে তোলেন একটি সম্পূর্ণ জীবন। সাংবাদিকতা পেশা, নিজের পরিবার কিংবা জীবনের 27 বছরের কোনো ঘটনাই তার মনে ছিল না। রহস্যের জট খুলতে শুরু হয় 1997 সালে। একটি কেবল টেলিভিশনের সংবাদে জডির ছবি দেখে তাকে চিনে ফেলেন তার সাবেক এক সহকর্মী। তিনি পুলিশকে বিষয়ে জানান। পরে এক গোয়েন্দা আলাস্কার সিটকা শহরে তার খোঁজ বের করেন এবং ফোন করে জানান তিনি আসলে কে। খবরটি শোনার পর জডি প্রথমবারের মতো ইন্টারনেটে নিজের সম্পর্কে প্রকাশিত সংবাদগুলো পড়েন। তখনই জানতে পারেন এত বছর ধরে অসংখ্য মানুষ তাকে খুঁজে ফিরছিল। পরে ফোনে মায়ের সঙ্গে কথা বলার সময়ও তার স্মৃতিভংশের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। জ্যোতি তখন মনে করেছিলেন তার বয়স 35 বছর, অথচ প্রকৃত বয়স ছিল 39 বছর। এমনকি নিজের জন্মদিনের তারিখও তার মনে ছিল না। আজও এই ঘটনার অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তদন্তে জানা যায় নিখোঁজ হওয়ার আগে জডি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছিলেন। পোষা বিড়ালগুলো প্রাণী আশ্রয় কেন্দ্রে দিয়ে এসেছিলেন এবং কর্মস্থলে হঠাৎ করেই ছুটির আবেদন করেছিলেন। এসব ঘটনায় পরিকল্পিতভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারে, আবার অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারে। তিনি সত্যি বিরল ধরনের স্মৃতিভংশজনিত মানসিক অবস্থার শিকার হয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? সেই রহস্য আজও পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি।